রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে জানো তো, আমার এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে, তোমরা ভিডিওর মাঝখানে মাঝে মধ্যে আমার কথা শুনলেই বুঝতে পারবে। মাঝে মধ্যে কাশি আটকে আমি ভয়েস দিচ্ছি। আমার প্রচণ্ড পরিমাণে কাশি হয়ে গেছে, আর সত্যি কথা বলতে গেলে জানো তো আরও বেশি পরিমাণে হচ্ছে। আর এই যে কদিন ধরে যা ঠান্ডা পড়েছে, তাতে আমার অবস্থা দেখো, সোয়েটার, টুপি, মোজা কোনোটাতেই আমি ছাড়তে আর কোনোটাই আর কি পরতে বাদ রাখিনি। কোনোটাকে যে ছাড়বো সে উপায় নেই, এত ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার চোটেই বলতে পারো আমার না খুব ঠান্ডা লেগে গেছে। তো আজকে যে ভিডিওটা দেখছো, এটা ছিল হচ্ছে বুধবারের ব্লগ, অর্থাৎ এটা ছিল হচ্ছে 2025-এ আমার শেষ ব্লগ। তো 2025-এর ব্লগ তোমরা 2026-এ বসে দেখছো। তো সেই দিনকে কৌশিকের একটু আর কি দেরি করে বেরোনো ছিল। ও অফিসে আর কি আগের ট্রেনটা ধরবে না, পরের ট্রেনটা। তো আমার হাতে প্রায় আধ ঘন্টা মতো টাইম বেশি ছিল। তো সেই জন্য না একটুখানি ধীরে সুস্থে উঠেই কাজগুলো করেছি। তো দেখলাম ওর যতক্ষণ অফিসে যেতে একটু লেট হবে, তাহলে আমি আগে বিছানাটা তুলে নেই। অন্যদিন তো দেখো কৌশিক বেরিয়ে গেলে তুলি, তবে ওই যে উঠে পড়েছি, দেখলাম আর ফেলে রেখে কী লাভ, আর করতে বা কতক্ষণই লাগে, তাহলে করে ফেলাই ভালো। আর দেখবে শীতকালের বিছানা কিন্তু গোছাতে অনেক সময় লেগে যায়। গরমকালে তো টুকটাক করে বালিশগুলো এই প্রান্ত থেকে ও প্রান্ত করে বিছানাটা ঝেড়ে দিলেই হয়, কিন্তু এই যে শীতকালে বিছানাটাকে একটু ভালো করে টান টান করা, আবার এই ব্ল্যাঙ্কেটটাকে গোছানো। আর এই ব্ল্যাঙ্কেটে তো ওয়ার পরানো আছে, জানো তো, ওই 4 কোণা সেলাই করে রেখেছিলাম। এতে যে আমার কী সুবিধা হয়েছে, গত বছর তো সেলাই করিনি। গত বছর দেখেছিলাম ব্ল্যাঙ্কেট গোছাতে গেলে না চারিদিকটা ভেতরটা পুরো একটা দলা পাকিয়ে যেত, জানো তো। এইবার এসব কিচ্ছু হচ্ছে না, ভীষণ সুবিধা হয়েছে 4 কোণাটা সেলাই করে। আবার এতে করে ব্ল্যাঙ্কেটও আমার ময়লা হচ্ছে না। তো তারপরে না চলে এসেছিলাম হচ্ছে ছাদে। কালকে তো বৃহস্পতিবার, তো আকাশের তো অবস্থা দেখলেই কীরকম, পুরো মেঘলা হয়ে রয়েছে। এখন প্রায় ধরো 7টা 15-20 মতো হবে, এই অবস্থা হচ্ছে আকাশের। তো দেখলাম এখানে ঠাকুরের অনেকগুলো জামা কাপড় জমেছে, এগুলোকে না সকালবেলায় কেচে দিই, না হলে ওদিকে নিচে গিয়ে আবার ওই মাছটা ধরে ফেলবো। তো তখন আবার এইগুলোকে না ধরতে ভালো লাগে না। রান্নাঘরে গিয়ে ওইসব ভাতটা ধরার পর না মনে হয় জামাটা চেঞ্জ করি। আর এই শীতের মধ্যে একবার ছেড়ে দুবার যদি জামা চেঞ্জ করতে হয়, তাহলে তো বুঝতেই পারছো কী অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখলাম এটা করতেও খুব একটা বেশি সময় লাগবে না, তো ওগুলোকেও করেছি। আর তারপরেই দেখো আমার ছাদটা এখন পুরো ফুলে ফুলে ভরে গেছে। যদি তোমাদেরকে একটু সামনাসামনি দেখাতে পারতাম না, তাহলে তোমরা বুঝতে পারতে। ছাদে এই সাইডটাতে এলে আর যেতে ইচ্ছা করবে না। প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর এখন তো পিটুনিয়াগুলো একদম ভরে ভরে ফুটছে। তো দেখো এদিকে চন্দ্রমল্লিকা ফোটা শুরু হয়ে গেছে। এদিকে তো কাগজ ফুল গাছটাতে আর জায়গা নেই, এত ফুল ফুটেছে, পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল দেখা যাচ্ছে। প্লাস এই দেখো এই চন্দ্রমল্লিকাগুলোতেও কিন্তু অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এই যে গাছগুলো দেখছো চন্দ্রমল্লিকার, একটা গাছও আমার কেনা না, প্রত্যেকটা মা আর কি চারা তৈরি করে আমাকে দিয়েছে। তো সেগুলোকে আর কি আমি টবে বসিয়েছি, আবার কিছু কিছু মা কন্টেনারে বসিয়েই দিয়েছে, সেইভাবেই রেখে দিয়েছি। দেখেছো ওই পিটুনিয়াটা কি সুন্দর দেখতে লাগছে না? তবে জানো তো সব কিছুর মধ্যে একটাই খারাপ লাগে, এই দেখো এত পরিমাণ আর কি কালি এদিকে হচ্ছে না, দেখেছো গাছের পাতাগুলো পর্যন্ত কালি ভরে গেছে। এখানে প্রত্যেকটা গাছের যেরকম দেখছো, এই দেখো সব দেখেছো ফুটি ফুটি কালো কালো, প্রত্যেকটা গাছে জানো তো এইভাবে হচ্ছে কালি হয়ে যাচ্ছে। এই শীতের 2 মাস এইটা একটুখানি সহ্য করতেই হয়। আর বলো তো এই কসমসের কালারটা কেমন হয়েছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দেখো মাঝখানটাতে ডিপ কালার, চারপাশটা একটু হালকা কালার। ছাদে আসলে এদের যেন রূপ আরও বেশি বেশি করে আমি খুঁজে পাই, যার জন্য আমার ছাদে আসলেই লেট হয়ে যায়। তো এই যে চলে এসেছি, তারপরে হচ্ছে রান্নাঘরে। কৌশিক বললো আজকে সকালে ও আর ভাত খাবে না, ওকে পাস্তাই বানিয়ে দিতে। তো সেই মতোই আর কি ওকে পাস্তা বানিয়ে দিচ্ছি। তো আজকে একদম সিম্পলভাবে বানাবো। দেখো পাস্তাটা এখানে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে সবজির মধ্যে সেরকম কিছু নাই, যে শুধু পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, আর তার সাথে হচ্ছে একটা ডিম ফাটিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের হচ্ছে পাস্তার উপকরণ, এর বেশি কিছু আর দেবো না, খুব চটজলদি এটা হয়ে যায়। আর এই পাস্তাটা সম্পূর্ণই হচ্ছে আটার তৈরি, তো যার জন্য জানো তো অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো ডিজাইনের এই পাস্তাটা তো আমার ভীষণ পছন্দের। তোমরাও যদি ট্রাই করতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে একবার কিনে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এইখানে ওর ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে চলে এসেছি হচ্ছে এবার হচ্ছে কি বলবো, ওই ধরো সারাদিনের মতনই একটা তরকারি বানাবো। তো এখানে না কৌশিক আগের দিন শীষ পালং এনেছিল, পালং শাকের মধ্যে ডাঁটা অংশটা বেশি থাকবে, তো সেই শীষ পালং করবো। এই দেখতেই পাচ্ছ যা যা সবজি কেটেছি তাই তাই করবো। এই রেসিপিটা না মার কাছ থেকে শেখা।
আর কি আমি আগে পালং শাক করতাম, তার মধ্যে টমেটো দিতাম না, কিন্তু মা বললো এইভাবে একবার করে দেখ, খেতে দারুণ। হ্যাঁ, সত্যি কথা বলতে জানো তো খুব সুন্দর খেতে হয়েছিল। এইখানে কি করেছি বলো তো, ফোড়নটাকে মানে একদম যাকে বলে পুড়িয়ে কালো করা, তো সেইভাবে ফোড়নটাকে একদম ভালো করে আর কি গন্ধটা বার করে নিয়েছি। তারপর যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়েছি, তারপর ওই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর হচ্ছে টমেটোটা আর আর কি সামান্য ওই পিস পিস করে দিয়েছি। দিয়ে তার মধ্যে দেখো মানে পালং শাকের ডাঁটা পাতা সবই একসাথে এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এইবার হচ্ছে শাকের থেকে জল বেরোবে আর সেই জলে রান্না হবে। জানো তো আমি তো আগে কোনো দিন টমেটো দিয়ে করতাম না, তবে এবার দেখছি টমেটো দিয়ে করে কিন্তু বেশ ভালো লাগছে খেতে, তো ইচ্ছা আছে এইভাবে আবার করব। আর এই যে কৌশিকের সন্ধ্যের টিফিনে আজকে না মুড়ি চানাচুরের সাথে একটু মটরশুঁটিও দিয়েছিলাম। তো কৌশিক পরে বাড়ি এসে বলছে আজকে না মুড়িটা খেতে দারুণ লাগছিল, আর কি মটরশুঁটিগুলো মুখে পড়ছিল। দেখবে শীতের সময় কিন্তু এরকম অনেক ধরনের সবজি থাকে, তো টুকটাক একটুখানি দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে দারুণ লাগে। আর এমনিতেও আমার মুড়ি মাখা খুবই প্রিয়, কিন্তু ওই যে সঙ্গীর অভাবে খাওয়া হয় না, একা একা মুড়ি মেখে খেয়ে না ঠিক জুত হয় না, বেশ দুজন হবে খেতে কিন্তু তখন খুব ভালো লাগে। তো ওদিকে পালং শাক হয়ে গেছে, আর এইখানে এখন হচ্ছে একটুখানি বেতর শাক ভেজে নিচ্ছি। কি বলতো, এটা এক্ষুনি লাগবে না, কিন্তু ওই কড়াটা দেখলাম ফাঁকা রয়েছে, তাহলে একটা কিছু বসিয়েই দেই। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বেতর শাকটা ভাজা বসিয়ে দিয়ে ওদিকের কৌশিকের লাঞ্চ রেডি করে নিয়েছি, এই যে ও নিয়ে বেরিয়ে গেল। আর আজকে জানো তো এমন ঠান্ডা ছিল, দেখো ও বেরোলো এখন প্রায় 8টা 15 বাজে, রোদের একটুও দেখা নেই। অন্যান্য দিন দেখবে এখানে পাঁচিলটায় কিন্তু রোদ চলে আসে, আজকে রোদের দেখা। রোদ আদৌ উঠবে কিনা সেইটাই হচ্ছে ভাবছি, যদি বেলার দিকে ওঠে তাহলে আমার ঠাকুরের জামা কাপড়গুলো শুকোবে, না হলে আর শুকোবে না। ওই জন্যই বলতে পারো অনেক দিন গাফিলতি করতে করতে আজকে কেচেই দিয়েছি, যে যা হয় হবে, শুকোলো তো ভালো, না শুকোলে আবার ঘরে দিয়ে দিতে হবে, কালকের মধ্যে আশা করি শুকিয়ে যাবে, তখন আবার পেতে ফেলতে পারবো। তো এইদিকে হচ্ছে মুসুরির ডাল বানিয়েছিলাম, তো ডাল দিয়ে রুটি দিয়ে বাপিকে দিয়ে দিয়েছি। আর এইখানে এই যে আমার জন্য মুসলিটা করে নিয়েছি, চলো খেয়ে নিয়ে হচ্ছে উপরে যাই। আর এদিকে এই যে বেগুন ভাজা করব, তার জন্য বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সুপ্রভাত সবাইকে। তো আগেও একবার তোমাদেরকে সুপ্রভাত বলেছি, বাট তখন তো সামনাসামনি বলিনি, তাই ভালো একবার সামনাসামনিই বলি। আমার অবস্থা খুব শোচনীয়, সকাল থেকে জল ঘাটতে ঘাটতে না এই বাঁ হাতে তাও সার পাচ্ছি, বাট এই হাতে সার পাচ্ছি না এখনও। মানে মেন কী বলো তো, আমার সকালবেলা থেকে এখনও স্কিন কেয়ার করা হয়নি, করবো যে হাতটা এত ঠান্ডা ভালোই লাগছে না। আর আজকে দেখো উপরে আসতে অনেক দেরি হয়ে গেছে, 9:45 আর কি। কৌশিক তো পরের ট্রেন ধরলো, যার জন্য 1 ঘন্টা পরে উঠেছি। আর শীতের মধ্যে ঘুমটাও বেশ ভালো হচ্ছিলো, 1 ঘন্টা পরে উঠেছি, যার জন্য সমস্ত কিছু লেটে লেটে চলছে। তো সেই জন্যই যেহেতু লেট করে উঠেছিলাম, সকালবেলা ঘরটা ঝাঁট দিয়ে বিছানাটা তুলে রেখেছি। এখন কাজ বলতে চারিদিকে একটু তোলাতুলির কাজ আছে। আর আজকে তো বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। তো ভাবলাম ঘরদোরগুলো একটুখানি সুন্দর করে পরিপাটি করে রাখি, কারণ চারিদিকে না প্রচণ্ড হেলাগোছা হয়ে রয়েছে। কদিন ধরে যা যাচ্ছিল, তারপর ঠান্ডা ফান্ডা সব দিয়ে করতে ইচ্ছা করছিল না। তবে আজকে বছরের যেহেতু শেষ দিন, কালকে বছরের শুরু, তবে ভাবলাম সব দিকটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করি। এখন আমি আর কোনো জলঘাটার কাজ করবো না, এখন যা কাজ করবো সব শুকনো কাজ। উফ বাবা, কি ঠান্ডা কি ঠান্ডা! কোথায় ছিল এত ঠান্ডা? দেখো এখনও বাইরেটা দেখলে মনে হবে যেন ভোরবেলা, কিন্তু সে এখন কি আর ভোর আছে, এখন পরে 9:45 বাজে। তো চলো টুকটুক করে কাজে লেগে পড়ি। তো সকাল থেকে জানো তো এখনও সেইভাবে ভালো করে মাথা আঁচড়ানো হয়নি, আর স্কিন কেয়ার করা তো দূরের কথা, তো সে ভাবলাম এইগুলো দিয়েই কাজ শুরু করি। আর জানো তো হাত আমার এখন এত ঠান্ডা হয়ে রয়েছে, তার মধ্যে এই যে ক্রিম, এইগুলো যেন প্রচণ্ড ঠান্ডা হয়ে লাগে। মানে এই হাতটা সকালবেলা মানে মুখে ঠেকানোও দুষ্কর, এত ঠান্ডা হয়ে থাকে। তো দেখো আমার ক্রিম মাখতে গিয়ে অবস্থা কী হয়ে গেছে। তো আজকে আর মানে বডি লোশনটা পুরোপুরি হাতে আর অ্যাপ্লাই করতে পারিনি, শুধুমাত্র হাতে বলতে পারো ওই সোয়েটারের বাইরে যেটুকু অংশ বেরিয়ে রয়েছে শুধু ওইটুকুতেই আর কি অ্যাপ্লাই করে নিয়েছি। কারণ এখন পুরো হাত অ্যাপ্লাই করতে গেলে এখন আমায় সোয়েটারটা খুলতে হবে, সেটা আমি কোনো মতেই করবো না। তো চলো এইবার হচ্ছে কাজে লেগে পড়ি। তো আজকে পুরোপুরি ওপরটা আর কি ডাস্টিং করতে হবে, বেশ কয়েকদিন করা হয়নি, ওই এদিক ওদিক যাচ্ছিলাম না, সেই করতে গিয়ে একটুখানি করা হয়নি। তারপর পরপর 2 দিন ঘুরে বেরিয়ে একটু শরীরটাও মানে ক্লান্ত পরিমাণে ছিল, তো সেই জন্যে আর এগুলো করতেও ইচ্ছা করছিল না। যতই হোক দেখবে কাজ করতে যদি এনার্জি না পাওয়া যায় না, সেই কাজ যদি জোর করে করা হয় তাহলে কিন্তু সেই কাজ কখনোই ভালো হয় না, কাজের মধ্যে মানে নিজেরই লাগবে খুঁত করে রেখেছি। তো দেখলাম একদম যখন পুরোপুরি আমার মুডটা ঠিক হবে তখন আমি সমস্ত কাজ করব। আর সত্যি কথা বলতে কাজ করাটা না আমার কাছে মুড বলো নেশা বলো সব কিছুই। আমার যদি ভালো লাগে আমি সকাল থেকে রাত অবধি একটানা কাজ করতে পারবো, আর যদি আমার করতে ইচ্ছা না থাকে না,
মানে আমার নিজে থেকে জলটা গ্লাসে করে নিয়ে খেতেও যেন আমার কষ্ট হয়। কিন্তু ওই যে যখন আমি কাজ করি তখন একদম এক টানে সমস্ত কিছু একদম সুন্দর করে গুছিয়ে নেই। আর সবসময় এরকম পরিপাটি করে রাখতে রাখতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, কোথাও অগোছালো দেখলে আমিও থাকতে পারি না। আবার ধরো আমি ফেলে রেখে দিয়েছি, আমার করতে ইচ্ছা করছে না, কৌশিক কানের কাছে বলেই যাবে এটা ঠিক করো, এটা ঠিক করো, এখানটা মোছনি, দেখো কীরকম ধুলো পড়ে গেছে। আর দেখছোই তো ছাদে তো দেখালাম কীরকম এদিকে সব কালি পড়ছে। শীতের 2 মাস না খুব অসুবিধা হয়, এত চারিদিকে ধুলো কালি হয় না। মানে আজকে ধরো পরিষ্কার করলাম তো এবার ভাববো ঠিক আছে আজকে করেছি তাহলে আর 2 দিন করবো না। ও বাবা 2 দিন পর ওইখানটার যে অবস্থা হবে তখন মনে হবে কেন করলাম না 2 দিন, তাহলে এইরকম নোংরাটা হতো না। তো এইদিকে দেখো জানলাগুলো সমস্ত ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখানে তো গাছপালা থাকে। আর যেহেতু দেখো এই জানলাটা একদম আমার বেডের পাশে, তো ঠিকঠাক করে পরিষ্কার না রাখলে না ওই ধুলোগুলো আবার সেই খাটেই চলে আসবে, সেটা কি আর জেনে বুঝে করতে দেওয়া যাবে বলো তো। তো চলো এদিকে ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে মুস্কান কমেন্ট করেছিলে যে আমি হেয়ার টনিকটা কিভাবে ইউজ করি তোমাকে দেখালাম না। মুস্কান একটুখানি অপেক্ষা করো, আমি নিশ্চয়ই দেখাবো, বিশ্বাস করো। আমি মানে নিজেই 8-9 দিন হয়ে গেল আমি মাথায় এখনও শ্যাম্পু করতে পারিনি, এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে। মা এমনিতেই বলছে মাথায় বেশি করে জল দিস না, অল্প পরিমাণে জল দিতে। সেই অবস্থায় মা যদি শোনে আমি শ্যাম্পু করেছি আর সেই শ্যাম্পু করার পর আমার যদি জ্বর চলে আসে, বুঝতেই পারছো মার একটাও নিচে পড়বে না, সমস্ত কটা আমার পিঠের ওপর এসে পড়বে। তো যেদিনকে আমি শ্যাম্পু করব তার আগের দিন অবশ্যই আমি শ্যুট করে রাখবো। আমি যদি লং ভিডিও শ্যুট নাও করি না, তোমার জন্য এই ক্লিপটা আমি অবশ্যই নিয়ে রাখবো আমি কিভাবে ইউজ করি। তো একটুখানি অপেক্ষা করো প্লিজ, কিছু মনে করো না। দেখো শরীরটা তো খারাপ, ওই জন্যই বলতে পারো একটু রিকোয়েস্ট করছি, আমি একটুখানি আর কি একটু বেটার হয়ে নেই, তারপরেই যেদিনকে শ্যাম্পু করবো তার আগের দিন আমি শেয়ার করে দেবো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, সুশীলা দিদিভাই, টুম্পা দিদিভাই, শ্রেয়সী জয় আইডি থেকে দিদিভাই, আর রেহানা হাওলাদার আইডি থেকে দিদিভাই লিখেছো সকালে কিভাবে কাজগুলো করে নিলে ঠান্ডার ভিতর। হ্যাঁ গো, দেখবে আমাদের গৃহবধূদের কাজগুলোই এইরকম, গৃহবধূ বলে না প্রত্যেকেরই কাজ এইরকম। ঠান্ডা বলে ঘরের মধ্যে বসে থাকলে তো আর সত্যি কথা বলতে কেউ হাতের মধ্যে টাকা এসে দিয়ে যাবে না। সে বাইরেই কাজ করি আর ঘরেই কাজ করি, কাজ কিন্তু করতেই হবে। আর জানো তো শীতে এই যে পন্ডসের ক্রিমটা আর এই যে ল্যাকমির যে 9 to 5-এর যে হাইলাইটার ময়শ্চারাইজারটা দেখলে, এই দুটো যে আমার এত উপকারে দিয়েছে না কি বলবো। ধরো আমার কিচ্ছু ইউজ করতে ইচ্ছা করছে না, ওই দুটোকে মিক্স আপ করে যেই ইউজ করে নিচ্ছি জানো তো স্কিনটা বেশ গ্লো করছে। আর একজন দেখতে চেয়েছিলে যে আমার কাছে কী কী কালারের নেল পলিশ আছে, তো এই দেখো যে কটা কালার দেখলে এই কটা কালারই আমি ঘুরিয়ে ফিরিয়ে পরি। আর এরপর আপাতত এখন কোনো নেল পালিশ কেনারও ইচ্ছা নেই, কারণ যতগুলো আছে কয়েকটা তো শেষ করি। কি হচ্ছে বলো তো, এগুলো শেষও হচ্ছে না শুকোচ্ছেও না, যার জন্য আমার না ফেলতেও বড্ড গায়ে লাগছে। তো ওই দিকটা ভালো করে গোছানো হয়ে গেছে। আর এইবার দেখি জানো তো বেশ ভালো রোদ উঠে গেছে, তো ভাবলাম এত সুন্দর রোদ উঠেছে তাহলে গাছগুলোকে একটুখানি জল দেই, কারণ দেখবে মানে যখন এরকম রোদ থাকে না আমাদেরই জল তেষ্টা পেয়ে যায়, তো গাছগুলো তো আর বলতে পারে না, তো আমাকে তো একটু মনোযোগ সহকারে দিতেই হবে জলগুলো। আর যেখানে ওরা আমাকে এতটা আনন্দ দেয়, ওদেরকে যখন দেখি আমার জানো তো মনের সব দুঃখ কষ্ট চলে যায়, মনে হয় ওইগুলোকে দেখলেই আমার মনটা শান্ত হয়ে যাবে। তো আর গত ভিডিওতে শুভ্রা দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার বাড়ি কোথায় জানিও। আমার বাড়ি রানাঘাট, আর তোমার বাড়ি কোথায় সেটাও জানিও। আর প্রণব ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, আর কি বিপাশা দিদিভাই কমেন্ট করেছো আমার ঘরের কাজ যখন ভালো লাগে না তখন তোমাকে দেখলে এনার্জি পাই। জানো তো এই কমেন্টটা যখনই পাই না তখন আমার এত ভীষণ ভালো লাগে যে আমার সামান্য কাজগুলো তোমাদেরকে এতটা এনার্জি দেয়, মানে এই কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্বরী আইডি থেকে দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো সরি গো কিছুদিন ধরে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারিনি, কিন্তু তোমার সব ভিডিও দেখেছি। হ্যাঁ গো দিদিভাই, আমিও বিশ্বাস করো আমিও ভাবছিলাম যে তোমরা কি কোথাও ঘুরতে টুরতে গেলে বা কিছু নিয়ে কি ব্যস্ত আছো, কারণ আমি দেখেছি তুমি যদি ভিডিও দেখো একটা ছোট হলেও তুমি কমেন্ট করো। তো কদিন ধরে তোমার কমেন্টটা পাইনি বলে আমারও একটুখানি মনটা কেমন কেমন লাগছিল। আর যেটা বলছো না মেন্টালিটি স্টাফ, ওটা আমি বুঝি গো, মেন্টালি যদি স্ট্রং না থাকা যায় না কোনো কাজ করতেই ভালো লাগে না। আর তখন দেখবে আমরা তো হাউস ওয়াইফ, আমাদের সবার আগে নিজের কাজটাকে ইগনোর হয়ে যায়, ঘরের কাজ করতে করতে না তখন মনে হয় না একটু ব্লগিং থেকে কয়েকটা দিন দূরে থাকি, আগে মেন্টালি ঠিক হই। কারণ আমরা সবসময় চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে লোকের কাছে একটুখানি মোটিভেট করার জন্য যে মানে সংসারের কাজগুলোকেও মানে একটু গুরুত্ব দেওয়া দরকার। তো সেখানে যদি নিজেই স্ট্রং না থাকতে পারি তখন কিন্তু ভিডিওর মধ্যে সেই এনার্জিটা থাকে না। তো
তো এইখানে দেখো সেই যে পিকনিকে উইন্টারগুলো পরে গেছিলাম, তো দুদিন ধরে ভালোভাবে রোদ খাইয়ে নিয়েছি, কারণ এগুলো তো আর চটজলদি কাচা যায় না, মাত্র একবার পরলাম। তো সেই জন্য ভালো করে রোদ খাইয়ে নিয়েছি। এখন আপাতত এইখানে রাখলাম আর কি, আনলার এখানে, পরে আবার প্যাক করে উপর মানে ওয়ার্ড্রপে তুলে দেবো। তো আর রাখি মালিক দিদি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ গো। মানে এরকম যে তোমার মনে থাকবে, সত্যি এটা আমি ভাবতে পারিনি। তো অনেক অনেক ধন্যবাদ যে বছরের এই একটা দিনও তোমার মনে আছে গো। দেখো আমাদের কারুর সাথেই তো কারুর সেরকম একটা দেখা হয় না, তা সত্ত্বেও যে এত ভালোবাসা, সত্যি গো এগুলো কোনো মূল্য দিয়ে নির্ধারণ করা যাবে না। এগুলো মানে অন্তরের একটা অত্যন্ত ভেতরকার শান্তি বলতে পারো। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে বাচ্চাটা কে হয়? বাচ্চাটা আমাদের পাড়ারই একজন, মানে একটা বাড়ির, আমাদের বাড়ির সামনের বাড়িতেই, তো আসা যাওয়া লেগেই থাকে। আর পম্পাশীল আইডি থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর সমর্পিতা দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো সুস্মিতা, হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থাকবে, ছোট হলেও ভিডিও দেখতে চাই। হ্যাঁ গো, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তবে কদিন ধরে শরীরটা এত খারাপ না, পেরে উঠছি না, মানে পেরে উঠছি না বলতে মানে এত কাশি হচ্ছে না, কিছু ভালো লাগছে না। আর তোমাদের সকলকেই জানাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তোমরা এই দিনটা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার নতুন বছরের প্রথম ব্লগ, সেটা কালকেই আপলোড হবে। মানে আমি এই শরীর খারাপের জন্য বলতে পারো ভিডিওগুলো দিয়ে উঠতে পারছি না, আমি কিন্তু শ্যুট করে রেখেছি, অবশ্যই অবশ্যই কালকে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে পিয়া। তো পিয়া লিখেছো আগের ইয়ারের থেকে এই ইয়ারে শীত বেশি পড়েছে। বলো সে আর বলতে, আগের বছরেও এত আমি সোয়েটার টুপি মোজা পরিনি যেটা আমি এই বছরে পরছি। তো আর সুরবিদি কমেন্ট করেছিল আমি তো এখন ডেলি ফুল হাতা নাইটিগুলোই পরছি, ঠান্ডাতে পারা যাচ্ছে না। ঠিকই বলেছো গো, আমার তো এক এক সময় আমি ফুল হাতা নাইটি, একটা গেঞ্জি, তার উপর দিয়ে সোয়েটার পরছি, তাতেও যেন আমার কাঁপুনি কমছে না, এত আমার ঠান্ডা লাগছে। আর সুরবিদি লিখেছো না যে তুমি জানো কাল কি আছে। হ্যাঁ গো, কিছু কিছু মানুষ দেখবে দূরে থাকলেও এতটা কাছে রয় যে সমস্ত খুঁটিনাটি আমাদের মুখস্থ হয়ে যায়। আর এর তো মিনি ব্লগ অলরেডি আমি আপলোড করেই দিয়েছি, দেখেই নিয়েছো। তো বড় ভিডিও আমি কালকেই আপলোড করব। তো আর তুলিকা দাস আইডি থেকে দিদিভাই লিখেছো যে একটা কথা জিজ্ঞেস করা ছিল তোমার কাছে, যে তোমার যখন পিরিয়ড হয় তখন গোপুসোনার ভোগকে দেয়, তখন কিন্তু সম্পূর্ণ পুজোর দায়িত্ব কৌশিক থাকে। আগে ওকে দেখিয়ে দেখিয়ে দিতে হতো, তবে এখনও যথেষ্ট গুছিয়ে করতে পারে। ও এখন আমাকে আর ওইদিকে তাকাতেই হয় না। ও একদম সকালবেলা অফিস যাওয়ার আগে সমস্ত ঠাকুরকে আর কি ভোগ দিয়ে, তারপরে গোপাল স্নান করিয়ে, গোপালকে পরিষ্কার জামা পরিয়ে সমস্ত করে রেখে দেয়। আবার অফিস থেকে এসে ও ঠাকুরের সেবা দেয়, দিয়ে গোপালকে শয়ন দেয়। ওই জন্যই বলতে পারো আমার কোনো অসুবিধা হয় না। আর দেখবে একটা কথা বলে না, ভগবান যখন তোমার থেকে সেবা নেওয়ার ইচ্ছা থাকবে না, তখন কিন্তু ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে নেবে। আমার ক্ষেত্রেও বলতে পারো সেই রকমই হয়েছে। আর কমেন্ট করেছিল হচ্ছে এই নাইল লাইফস্টাইল থেকে। আর তিথি সরকার আইডি থেকে কমেন্ট করেছো যে দিভাই আমি গোস্ট মুভি দেখতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, তোমার সাজেশনের পর মুভিটা দেখেছি, খুবই ভালো লেগেছে। বাবা, তোমার ভালো লেগেছে? আমি তো খানিকটা মানে আমি কখনের পর আর দেখতে পারিনি বলো তো, যখন ওই লিফটটা বারবার আর কি ও গ্রাউন্ড ফ্লোরে যেতে চাইছিল কিন্তু যেতে পারছিল না, বারবার ফার্স্ট ফ্লোরে দিয়ে দিচ্ছিল। ও তারপর থেকে আমার আর দেখার সাহস হয়নি গো, আমি ওই অবধিই দেখেছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। মানে দিনের শুরুটা তোমাদেরকে দিয়ে করেছিলাম, এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো আজকেই বড় ইনকা গাঁদাটাকে তুলেছি। আর জানো তো ফুলটা এতটা বড় ছিল, এই আজকে আমার হাতে যে কটা ফুল দেখছো এই কটা দিয়ে কিন্তু আমার পুজো হয়ে গেছে। আর এই দেখো এই ফুলটার নাম এখন আমার মনে পড়ছে না, এটা না সকালবেলা প্রথমে ফোটেনি, তবে এখন দেখছি রোদ ওঠার পর ভালোভাবে ফুটেছে। তো তারপর এই যে নিচে এসে পুজো দিয়ে লাঞ্চ করে নিয়েছি, চলো পরে দেখা হচ্ছে। ইভিনিং সকলকে। এখন আর ইভিনিং নেই, অনেকটা রাতও হয়ে গেছে। দেখো শীতের রাতে 9:45 মাঝে, মানে অনেক রাত। তো বিকেলের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। দেখো আমি কথা বলবো কি, আমি ভেতরে ভেতরে কাঁপছি, আরও ঠান্ডা লাগছে। তার কারণ সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর প্রায় ধরো 6টার থেকে এখন এই যে 8:45 একটা ভিডিও ছিল, সেটাকে শ্যুট করে এডিট করে এখন আপলোডে বসিয়ে আমি হাত পা তো ছাড়া হয়েছি, কিন্তু এই ঠান্ডার মধ্যে সোয়েটার ছাড়া শ্যুট করা মানে একটা বিশাল ব্যাপার ছিল, যার জন্যে যেই কাজটা মিটে গেছে মানে কাঁপুনি 10 গুণ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখন ঘরের অবস্থা দেখবে মানে পুরো বেহাল, মানে সকালের দিকে যতটা গোছানো দেখেছিলে এখন ঠিক ততটাই বেহাল। এই দেখো
এইখানে জিনিসপত্র ছড়ানো, ওইখানে ব্ল্যাঙ্কেটটা আর কি এই সাইডে বসে আমি এডিট করছিলাম, তো ওইখান থেকে জাস্ট সরিয়ে বেরিয়েছি। তো খাটের অবস্থা এই রকম। আর এই দেখো এখানে রিং লাইট থেকে মানে বড় রিং লাইটটা, ছোটো রিং লাইটটা সবাইকেই আমার কাজে লাগে। আর দীপর্ণা জিজ্ঞেস করছিলে না যে কোন ট্রাইপডটা কিনলে বেশি ভালো হবে। তো দেখো প্রপারলি ভিডিও করতে গেলে অনেকগুলো ট্রাইপড লাগে, তবে তুমি যেহেতু জিজ্ঞেস করেছো কোনটা কিনবে, তো এই রকম যেটা নর্মাল আছে এই রকম একটা নিয়ে নিতে পারো, মোটামুটি কাজ চলে যাবে। তবে একটাই অসুবিধা, এটাকে না মানে ক্যারি করতে অসুবিধা, তবে যদি ছোটোগুলো কেনো তাহলে ক্যারি করতে খুব সুবিধা হবে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আমি নাক টানছি, কাশছি। তো চলো এখন না আমি কিচ্ছু না, এই খাটটা দেখতে পাচ্ছ, খাটটা এখন এখানে পরিষ্কার করব, করে চুপচাপ আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকবো। আমি আর নিতে পারছি না, এত ঠান্ডা পড়েছে। গত বছরেও এত ঠান্ডা ছিল না, এই বছরে যা ঠান্ডা পড়ছে বাবা, হাড়টার মানে হাড়গুলো কাঁপতে কাঁপতে ব্যথা হয়ে যাচ্ছে। তো চলো এখন এগুলো করি, পরে দেখা হচ্ছে। বছরের শেষ দিনে কি ভালো হয়েছে, কৌশিক আজকে তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি একটুখানি খেয়ে আমি শুতে পারবো। বাবা এই ঠান্ডার মধ্যে আমি পারছি না। আর এই যে অলরেডি এখানে ফুল এনেছে, এখানে কমলা লেবু আছে, আর এটা কি বলতে পারে কেক আছে। তো এখানে অনেক কিছু আছে, এগুলো কি হবে সমস্ত কিছু তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে। তো চলো এখন আমি আবার মানে ভিডিওটা এখন অন করতাম না, নেহাত কৌশিক এগুলো নিয়ে এসছে, তো সেই জন্যই আর কি অন করছিলাম। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখলে তো কাঁপতে কাঁপতে আমার কি অবস্থা। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে একটু গোপাল ভাঁড় দেখছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।